Hello, my dear student. Welcome back to my today's class. So let's start today's class. তো দেখো আমরা মানে সিকোয়েন্স অ্যান্ড সিরিজ পড়ছিলাম। তো প্রিভিয়াস ক্লাসে আমরা সিকোয়েন্স সিরিজের পার্টিকুলার পোর্শন পড়েছিলাম, যেটা হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন, যেটাকে বাংলায় আমরা বলেছিলাম সমান্তর প্রগতি। এবং সেই সমান্তর প্রগতির থিওরিটিক্যাল পোর্শন এবং তার যে ম্যাথামেটিক্যাল অ্যাপ্লিকেশন, সেগুলো কিন্তু আমরা প্রিভিয়াস ক্লাসে ডিসকাস করেছিলাম। তো আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে তোমার গুণোত্তর প্রগতি, যেটাকে ইংলিশ টার্মটা যেটাকে বলা হয় জিপি সিরিজ বা জিওমেট্রিক প্রোগ্রেশন, রাইট? তো জিওমেট্রিক প্রোগ্রেশন জিনিসটা কি কি মানে একটা সিরিজকে সিকোয়েন্সের টার্মগুলোকে কি প্রপার্টিতে থাকলে, মানে কি রেশিওতে থাকলে তাদেরকে জিওমেট্রিক প্রোগ্রেশনে আছে আমরা বলবো, সেটা একটু ডিফাইন করি। তারপর আমরা তার প্রপার্টি এবং তার প্রবলেমগুলো আস্তে আস্তে আমরা ডিসকাস করব। তো দেখো, জিওমেট্রিক প্রোগ্রেশন যেটাকে আমরা শর্ট ফর্মে আমরা যেটা বলি জিপি, ডেফিনেশনটা আমি প্রথমে বলি। ডেফিনেশন, ধরো কোনো সিকোয়েন্সের মানে সিকোয়েন্স বলতে আমরা কি বলেছিলাম বলতো? ধরো ইউএন যদি সিকোয়েন্স হয়েছিল, তো সিকোয়েন্সটা আমরা ডিফাইন করেছিলাম এইভাবে যে সিকোয়েন্সের ফার্স্ট টার্ম হচ্ছে ইউ1, ইউ2, ইউ3 ডট ডট করে ইউএন কমা ডট ডট, মানে এগুলো ছিল তোমার সিকোয়েন্সের টার্ম, রাইট? মানে এটা ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম অ্যান্ড এনএস টার্ম অ্যান্ড ডট ডট সো অন। তো আমি যদি এন খানা সিকোয়েন্সের টার্ম নিই এবং এই এন খানা টার্ম এমন ভাবে রিলেটেড থাকে যাতে করে, ধরো আমি যেটা বলতে চাইছি যে, ধরো আমি সাপোজ বললাম যে a1, a2, a3 ডট 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 an, an প্লাস ওয়ান, হ্যাঁ, এরকম তো চলতে থাকছে। এই এই টার্মগুলো আর ইন জিপি, এই সিকোয়েন্সের টার্মগুলো আর ইন জিপি মানে জিওমেট্রিক প্রোগ্রেশন থাকবে ইফ এই যে রেশিওটা, ধরো আমি সাপোজ বলছি an প্লাস ওয়ান বাই an প্লাস ওয়ান বাই an, মানে এই রেশিওটা অলওয়েজ একটা কনস্ট্যান্ট হবে, অলওয়েজ কনস্ট্যান্ট। দ্যাট মিনস এটা আমি জেনারেল ভাবে বললাম যে an প্লাস ওয়ান বাই an এর রেশিওটা অলওয়েজ একটা কনস্ট্যান্ট টার্ম হবে। তার মানে আলটিমেট তুমি কি বলবে যে a2 বাই a1 ইকুয়াল টু a3 বাই a2 ইকুয়াল টু a4 by a3 and dot 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 equal to an plus 1 by an। এই যে রেশিও, প্রত্যেকটা যে আগের টার্ম তার আগের টার্মের যে রেশিওটা অলওয়েজ কনস্ট্যান্ট। আমি সাপোজ এই কনস্ট্যান্টটা ধরলাম আর সে, এই কমন যে টার্মটা প্রত্যেকটা রেশিওটাকে, এই রেশিওটাকে আমরা বলি, আরটাকে আমরা বলি কি কমন রেশিও, কমন রেশিও। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে তার জেনারেল আইডিয়াটা যেটা আমি বললাম যে a1, a2, a3 ডট করে an আর ইন জিপি মানে জিওমেট্রিক সিরিজে থাকবে যখন তাদের এই রেশিওগুলো a2 বাই a1 ইকুয়াল টু a3 বাই a2, a4 বাই a3 অ্যান্ড সো অন, এটা যদি কনস্ট্যান্ট রেশিওতে থাকে। তাহলে আলটিমেট সিরিজটা দেখতে কিরকম হবে? দেখতে হবে, দেখো যদি আমি এই আর দিয়ে আমি রিপ্লেস করি, তাহলে সিরিজটা দেখতে হবে, দেখো এ কমা হচ্ছে এ আর কমা এ আর স্কোয়ার কমা এ আর কিউব ডট 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 এ আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এ আর টু দি পাওয়ার n অ্যান্ড সো অন, এরকম করে চলতে থাকবে। ক্লিয়ার? তাহলে এটা ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, ফোর্থ টার্ম, nth টার্ম, n প্লাস ওয়ান এথ টার্ম। এবারে তোমার যেরকম টার্ম বলবে সেটা বলবে। তাহলে এখানে একটা জিনিস অবজার্ভ করো যে একটা জিওমেট্রিক প্রোগ্রেশনের জেনারেল টার্ম কি করে ডিটারমিনেট করবো, যে যেরকম আমরা জিওমেট্রিক সিরিজ এখন আমি পড়ছি, ঠিক এপিতে যখন অ্যারিথমেটিক প্রোগ্রেশন পড়েছিলাম মানে সমান্তর প্রগতিতে, সেখানে আমরা জেনারেল টার্মটাকে ডিনোট করেছিলাম দেখবে টিএন, টিএন, এবং সেই টিএনটাকে ডিনোট করেছিলাম দেখবে মানে মানে এপিতে থাকাকালীন যে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি,
যেখানে ডিটা ছিল কমন ডিফারেন্স, কিন্তু এখানে আরটা হচ্ছে কমন রেশিও। এখানে আমি ডিফারেন্স হবে না, ডিফারেন্স কথাটা বলবো না, এখানে জাস্ট আমরা রেশিও বলবো, কমন রেশিও, তাই না? কারণ ওখানে আমরা সাবট্রাকশন করছিলাম, এখানে আমরা ডিভাইডেড করছি, রেশিওটা নিচ্ছি। ব্যাপারটা বোঝা গেছে জিনিসটা? বেশ, তাহলে জেনারেল টার্ম অফ এ জিপি সেটা কিভাবে ডিফাইন করি, বা ডিটারমাইন দা জেনারেল টার্ম বা nth টার্ম, nth টার্ম বা জেনারেল টার্ম অফ দা জিপি, মানে এটা ব্র্যাকেট আমি লিখছি nth টার্ম, মানে একটা জিপির মানে প্রোগ্রেশনের nth টার্মটাকে আমরা ডিনোট করি কিভাবে, tn। tn মানে হচ্ছে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। দিস ইজ দ্য nth টার্ম অফ এ জিপি প্রোগ্রেশন। একটা জিপি প্রোগ্রেশনের nth টার্মটাকে আমরা ডিফাইন করি এই ফর্মুলা দিয়ে। এরপর তুমি দেখো যে স্যার তাহলে এই ফর্মুলাটিকে ইউজ করে ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, ফোর্থ টার্ম এরকম করে কি পাবো আমরা? অবভিয়াসলি সেটা চেক করে তুমি দেখো। দেখো তাহলে ফার্স্ট টার্মটা যদি আমি ডিফাইন করি, দেখো সরি t1, t1 মানে কি a ইন্টু r টু দি পাওয়ার 1 মাইনাস 1, দ্যাট মিনস দেখো r টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 মানে হচ্ছে a। তাহলে ফার্স্ট টার্ম দেখো এই ছিল, আমি সিরিজটা এখানে লিখে রাখছি তোমাদের বুঝতে যাতে সুবিধা হয়। a a r a r স্কোয়ার a r সরি a r কিউব অ্যান্ড ডট ডট ডট, সরি এটা r কিউব, হ্যাঁ, অ্যান্ড ডট 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 a r টু দি পাওয়ার n মাইনাস 1। আমি n খানা টার্ম পর্যন্ত নিলাম। তাহলে t2 সেকেন্ড টার্মটি কি হবে, a ইন্টু r টু দি পাওয়ার দেখো 2 মাইনাস 1 মানে হচ্ছে a ইন্টু r। সেকেন্ড টার্মটা এসছে দেখো এখানে a r, রাইট? আচ্ছা, t3, t3 মানে দেখো 3 নাম্বার টার্মটা, মানে a ইন্টু r টু দি পাওয়ার 3 মাইনাস 1 মানে হচ্ছে a ইন্টু r স্কোয়ার, অবভিয়াসলি এসছে। অ্যান্ড সো অন, এরকম করে চলতে থাকলে তাহলে tn টার্মটা কি হবে, a ইন্টু r টু দি পাওয়ার দেখো ঠিক 3 মাইনাস 1, তাহলে এখানে কি হবে 1 মাইনাস n মাইনাস 1, তার মানে এটাই হয়ে গেল nth টার্ম। আর যদি বলা হয় n প্লাস 1 এর টার্মটা কত হবে, n প্লাস 1 এর টার্ম মানে হচ্ছে a ইন্টু r টু দি পাওয়ার n। এরপরে তোমাকে n প্লাস 2 n প্লাস 3 তোমার যত নম্বর টার্ম বলবে তুমি এই জেনারেল ফর্মুলাতে তুমি অ্যাপ্লাই করলেই কিন্তু তুমি সেই টার্মটা পেয়ে যাবে। আমি অঙ্ক দেখাবো যে কি করে তোমার অঙ্কগুলোকে সলভ করতে হয় এবং কি টাইপের প্রবলেমগুলো আছে, সেগুলো আমি ক্লাসটা কন্টিনিউ করো তাহলে বুঝতে পারবে, আমি ডিসকাস করবো। তাহলে আমরা একটা কতগুলো সিকোয়েন্সের টার্ম জিপিতে থাকবে, জিওমেট্রিক প্রোগ্রেশনে থাকবে, তার ক্রাইটেরিয়াটা পড়লাম। এবং ওই জিপি সিরিজের সরি জিপি প্রোগ্রেশনের, সিরিজও বলা চলে এবং প্রোগ্রেশনও বলছি আমি, এই জিপি প্রোগ্রেশনের nth টার্মটা কি করে ডিটারমিনেট করতে হয় সেটাও কিন্তু আমরা ডিসকাস করলাম। এরপরে সাম, ধরো যদি আমি এই জিপি সিরিজের বা জিপি প্রোগ্রেশনে থাকা প্রত্যেকটা টার্মগুলোকে বললাম a প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস ডট 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 প্লাস a আর টু দি পাওয়ার n মাইনাস 1, এই টার্মগুলোকে যদি আমি সাম করি, মানে যদি আমি এটা যোগ করি, তার মানে এটা আমি ধর বললাম এসএন। এই টার্মগুলো যোগ করলে সেই যোগ করা জেনারেল সাম ফর্মুলাটা কি হবে, এসএন। এসএনটা কি হবে, এখানে এসএনটা দুটো ফর্মুলা আসবে। কেন? কারণ রেশিওটার উপর ডিপেন্ড করছে, কমন রেশিওটা যেরকম হবে তার উপর ডিপেন্ড করছে। ঠিক আছে তো? এক নাম্বার রেশিওটা যদি ধরো সাপোজ বলছি এ এন প্লাস ওয়ান বাই এ এন সমান, এটা কি বলেছিলাম আর, দিস ইজ দ্য কমন রেশিও। তাহলে আর এর মানটা কি হতে পারে, আর এর মান গ্রেটার দেন ওয়ান হতে পারে, আর এর মান লেস দেন ওয়ান হতে পারে। তাহলে রেশিওটা যদি গ্রেটার দেন ওয়ান হয় সেই ক্ষেত্রে কি হবে সামটা, আর যদি রেশিওটা যদি আর এর থেকে ছোট হয়, লেস দেন সরি আর ইজ লেস দেন ওয়ান হয়, সেক্ষেত্রে সামের ফর্মুলা হবে এক নাম্বার এস এন ইকুয়াল টু হবে a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান। এখানে কোন কন্ডিশনটা হবে, যেখানে হচ্ছে তোমার r ইজ গ্রেটার দেন ওয়ান। নাম্বার টু এস এন ইকুয়াল টু a ইন্টু আর টু দি সরি ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার n বাই ওয়ান মাইনাস আর ইজ লেস দেন ওয়ান। দেখো এরপর তোমরা বলবে
যে স্যার আপনি কি করে বলছেন আর লেস দেন ওয়ান আর গ্রেটার দেন ওয়ান। এখন তোমরা ক্লাস 11-এ পড়ছো, তারপরে তোমরা সিরিজের কনভার্জেন্সি জানো না, তাই তো? একটু হায়ার ক্লাসে তোমরা যখন পড়বে, আমি প্রথম ক্লাসটা যখন আমি পড়িয়েছিলাম দেখো তোমাদেরকে বলেছিলাম যে সিকোয়েন্সের ক্রাইটেরিয়া, যখন আমি বলেছিলাম যে একটা সিকোয়েন্স কিন্তু তোমার ওই 5 মিনিট আধ ঘন্টা ক্লাসে যতটুকু বলেছি ওইটুকু মানে জাস্ট টাচ মাত্র। একটা হিউজ ব্রড একটা টপিক, সিকোয়েন্স এন্ড সিরিজ। সেখানে একটা সিরিজ কখন কনভার্জেন্ট হবে, কখন ডাইভার্জেন্ট হবে, সেই কন্ডিশনগুলো কিন্তু তোমরা যখন একটু হায়ার ক্লাসে যাবে তখন কিন্তু ওগুলোকে প্রুভ করতে হবে। তার কনভার্জেন্সির অনেক ব্যাপার আছে। দেখবে তোমরা যখন সাইনের সিরিজ পড়ো, এক্সপোনেনশিয়ালের সিরিজ পড়ো, মুখস্থ করতে হয় এখন। দেখবে সাইডে একটা রেঞ্জ লেখা থাকে, ওই রেঞ্জটা হয়তো তোমরা অ্যাভয়েড করো, কিন্তু ওই রেঞ্জটা বিশাল ফ্যাক্ট, কারণ ওই রেঞ্জের মধ্যে ওই সিরিজটা কনভার্জেন্ট, আদারওয়াইজ সেটা ডাইভার্জেন্ট হবে। তাহলে একটা সিরিজ কখন কনভার্জেন্ট হবে, কখন ডাইভার্জেন্ট হবে, সেটা কিন্তু চেক করার জন্য তার কিন্তু ক্রাইটেরিয়া আছে, অনেক প্রসেস আছে, অনেক রুলস আছে, সেগুলো যখন হায়ার ক্লাসে পড়বে বা তোমরা যদি অ্যাডভান্স, যেই অ্যাডভান্সে বসতে যাও তাদেরকে পড়তে হবে, কারণ যেই অ্যাডভান্সে কোশ্চেন কিন্তু কনভার্জেন্সি দিয়ে দেয়, এবং তার থেকেও বড় কথা সিরিজের সাম বের করতে দেয়। তো কনভার্জেন্সি টেস্ট করাটা মানে ইজি নয় অতটা, মানে হিউজ ফর্মুলা আছে এবং হিউজ তো কন্ডিশন আছে। একটা তো বিশাল একটা চাপ বটেই কনভার্জেন্সি টেস্ট করা, তার থেকেও চাপ হচ্ছে সিরিজের সাম বের করা। একটা কনভার্জেন্সি সিকোয়েন্সের সাম বের করা, এটা কিন্তু আরো একটু ক্রিটিক্যাল আছে। তো ওগুলো আমি জাস্ট তোমাদেরকে ডিমোটিভেট করছি না, কেউ যদি ইন্টারেস্টেড থাকো, যারা কেউ যদি মনে করছো আমি অ্যাডভান্সে বসবো জেই মেন ক্র্যাক করে, তো শুধু জেই মেন ফোকাস রাখলে হবে না। ডাব্লিউবিজেই তে এখানে তোমার এত হাই লেভেলে কোশ্চেন আসবে না, কিন্তু জেই মেন বা অ্যাডভান্স, যেই অ্যাডভান্স যারা প্রিপারেশন নেবে ইন ফিউচার, হ্যাঁ, তাদের জন্য কিন্তু এগুলো, এই টপিকগুলো কিন্তু হায়ার টপিকগুলো তোমাদেরকে জানতে হবে, রাইট? ওকে, পরীক্ষাটার নামটা শুনেই বুঝতে হচ্ছে অ্যাডভান্স, অর্থাৎ তোমাকে অ্যাডভান্স জানতেই হবে, রাইট? ওকে, সেখানে দেখবে রিয়েল অ্যানালাইসিস জায়গাতে একটা টপিক পাবে, সেখানে এই জিনিসগুলো আবার ডিটেলসে পড়বে, ঠিক আছে? তাহলে আপাতত এখন মনে রেখো যে আর এর মানটা যদি মানে কমন ডিফারেন্সটা যদি গ্রেটার দেন 1 হয়, তখন সিরিজটা পাবো, সিরিজের সামটা হবে a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান। আর আর এর মানটা যদি লেস দেন 1 হয়, তাহলে তখন সিরিজের সামটা হয় a ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n 1 মাইনাস। আই থিঙ্ক ক্লিয়ার জিনিসটা। আচ্ছা, তাহলে আমরা জিওমেট্রিক প্রোগ্রেশনে থাকা সিকোয়েন্সের টার্মগুলোকে আমরা সাম করতেও শিখলাম, সাম করার ফর্মুলাও শিখলাম, রাইট? এরপরে ধরো আমি একটা নোড বলছি, এখানে দেখো, ধরো আমি যদি এই যে সিরিজটা যেখানে নিয়েছি, এই সিরিজটাকে যদি আমি এটাকে যদি 1 পুট করে দিই, তাহলে একটা পার্টিকুলার একটা আমাদের দেখো, একটা আমাদের কাছে একটা কেস চলে আসবে, কিরকম? 1 প্লাস আর প্লাস আর স্কোয়ার প্লাস ডট 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 প্লাস আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। বোঝা গেছে? তাহলে এখানে দেখো তখন তোমার এই সামটা কত হবে বলো তো? তখন সামটা হবে দেখো এসএন, এসএন মানে দেখো 1 ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান, এটা আসছে, যেখানে হচ্ছে আরটা গ্রেটার দেন ওয়ান, আবার এসএন ইকুয়াল টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n বাই 1 মাইনাস আর, যখন হচ্ছে আরটা লেস দেন ওয়ান। ক্লিয়ার? আচ্ছা, এরপরে এখানে তো এটা কনভার্জেন্ট, তুমি যখন এটা বারবার বলছি, এই সামটা কিন্তু আমি ফাইনাইট সংখ্যক নিচ্ছি, যখন তুমি এটাকে ইনফিনিটির দিকে টেন করাবে সামটা, তখন কিন্তু আর তখন সেটা আবার বলি ইনফিনিটি সিরিজ, ঠিক আছে? ইনফিনিটি সিরিজের সামটা আমি বলে দিচ্ছি, তো জাস্ট তখন অ্যাকচুয়ালি হয়ে যাবে এই যে এখানে কনভার্জেন্সির ব্যাপার, যদি এই সিরিজটা যদি ইনফিনিটি হয়, আমি এটা 1 নাম্বার বললাম, 1 প্লাস সরি 1 প্লাস আর স্কোয়ার প্লাস ডট 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 করে ছেড়ে দিলাম, সেক্ষেত্রে সাম হয় 1 বাই 1 মাইনাস আর, রাইট? এটা হবে একবার, আর একবার 1 বাই আর মাইনাস ওয়ান, 1 বাই 1 মাইনাস আর মাইনাস ওয়ান, রাইট? এই দুটো কন্ডিশনই আসবে। আচ্ছা, এখানে যদি তুমি এ মাল্টিপ্লাই করেও করো ইনফিনিটি দিয়ে, মানে তুমি ইন কেস তুমি বলছো আর নিয়ে নয়, এ প্লাস এ আর স্কোয়ার প্লাস ডট ডট করে এরকম করে যদি থাকে, সেক্ষেত্রেও তোমার সামটা হবে এ বাই ওয়ান, 1 মাইনাস আর, রাইট? সেখানে এরপরে তোমার এর মানটা, তোমার আর এর মানটা গ্রেটার দেন লেস দেনের জন্য তোমার এই কন্ডিশনগুলো তোমার ফলো করবে। আই থিঙ্ক জিনিসটা তোমাদেরকে আমি ক্লিয়ার করতে পেরেছি। বেশ, নেক্সট নেক্সট দেখো, তাহলে পার্টিকুলার আমরা যেটা, তো তিনটে আমরা যেমন পড়েছিলাম
যে তিনটে টার্ম, ধরো এ বি সি যদি এপি তে থাকতো, তখন একটা পার্টিকুলার কেস করেছিলাম কি না, মাঝেরটা দ্বিগুণ মানে 2b ইকুয়াল টু a প্লাস সি, বা তুমি এভাবে বলতে পারো b ইকুয়াল টু a প্লাস b/2। এটা ছিল আমরা অ্যারিথমেটিক প্রোগ্রেশনের তিনটে ডিজিটের। তো এখানে জিওমেট্রিক প্রোগ্রেশনের ক্ষেত্রে আমরা সেখানে পাবো যে ইফ এ বি সি আর ইন জিপি, যদি এ বি আর সি জিওমেট্রিক প্রোগ্রেশনে থাকে, দেন দেন তাহলে কি হবে, মানে তোমার ডেফিনেশন অনুযায়ী বি বাই এ ইকুয়াল টু সি বাই এ, সরি সি বাই বি। ডেফিনেশনকে ভায়োলেট মোটেও করবে না, রাইট? ডেফিনেশন কখনোই ভায়োলেট হবে না, যত তুমি ছোট সংখ্যায় নাও, যত ব্রড সংখ্যায় নাও, ডেফিনেশন ভায়োলেট হবে না। দ্যাট মিনস এটাকে আমরা একটু সিম্পলেস্ট ফর্মে লিখি যে বি স্কোয়ার ইকুয়াল টু এ ইন্টু সি, বা অনেক সময় আমরা এটাও লিখে থাকি যে দ্যাট ইজ বি ইকুয়াল টু রুট ওভার এ ইন্টু সি। তার এই কন্ডিশনটা থাকলে আমরা বুঝে যাব যে এ বি সি আর ইন এপি, এ বি সি আর ইন এপি মানেই হচ্ছে মাঝের টার্মটা ইকুয়াল টু স্কোয়ার রুট অফ দুটো টার্মেট, দুটো তোমার এক্সট্রিমিটির যে টার্মটা প্রোডাক্ট তার স্কোয়ার রুট। আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। বেশ বেশ এটাকে বিটাকে অনেক সময় বলা হয়, এই বিটাকে বলা হয় জিওমেট্রিক মিন, বিটাকে বলা হয় জিওমেট্রিক মিন। কার? এ আর বি এর জিওমেট্রিক মিন, এই বিটাকে বলা হয় জিওমেট্রিক মিন। তাহলে জেনারেল জিওমেট্রিক মিনের ফর্মুলা কি হবে? তাহলে এখানে আমি লিখছি, দেখো জিওমেট্রিক মিন, যেটাকে আমরা শর্টে লিখি যে জিএম, জিওমেট্রিক মিন। তার মানে কি, তো সাপোজ বলা হলো যে লেট জি1 জি2 জি3 ডট ডট করে জিএন be n number of positive number, be n number of sorry n number কি লিখলাম, জি1 জি2 জি3 ডট করে জিএন be n number between positive number a and b, positive number a and b, a আর b এর মাঝে, দুটো পজিটিভ নাম্বারের মাঝে আমি জি1 জি2 ডট করে জিএন, আমি n খানা নাম্বার নিলাম, such that কিভাবে, such that a কমা জি1 কমা জি2 কমা ডট ডট করে জিএন কমা হচ্ছে বি, একদম মাঝে নিয়েছে এখানেতে। আচ্ছা, ইজ এ জিপি, ইজ এ জিপি, যাতে করে তোমার এই এগুলো সব জিপিতে থাকবে, মানে প্রত্যেকটার কমন ডিফারেন্সটা কি হবে, সরি কমন রেশিওটা ইকুয়াল হবে। তাহলে কি হবে, জি বিটা কত নাম্বার টার্ম হবে, বিটা হচ্ছে তোমার এন প্লাস টু এথ টার্ম, বিটা হয়ে যাবে এন প্লাস টু এথ টার্ম। তাহলে বি ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, এ ইন্টু আর টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, রাইট? তার মানে আর ইকুয়াল টু এখানে আমরা কি লিখতে পারবো বলো তো, তাহলে আর ইকুয়াল টু লিখতে পারবো বি বাই এ হোল টু দি পাওয়ার ওয়ান বাই এন প্লাস ওয়ান। তাহলে এটা আমি কি পেলাম, খুব সুন্দর একটা আইডিয়া। দেখো এখানেতে আমি এ আর বি এর মাঝে আমি মাঝে এন খানা আমি জি1 জি2 জিএন এন নাম্বার এখানে আমি ইনক্লোজ করলাম, যার ফলে এখানেতে বিটা কত নাম্বার টার্ম হয়ে গেল, এন প্লাস টু এথ টার্ম।
তাহলে n প্লাস 2th টার্ম মানে আমরা টার্ম সংখ্যা কি করে বের করতে হয় সেই ফর্মুলাটা ইউজ করলাম tn দিয়ে। তাহলে b ইকুয়ালস টু a ইন্টু r টু দি পাওয়ার n প্লাস 2 মাইনাস 1, দ্যাট মিনস n প্লাস 1। তাহলে সেখান থেকে আমি r এর মানটা বের করলাম b বাই a হোল টু দি পাওয়ার 1 বাই n মাইনাস 1। ঠিক আছে, তাহলে দেখো g1, তাহলে g1টা কি বলো তো, নিজেরাই বলো। তাহলে এখানে এটা হচ্ছে এটা, তাহলে যে জিপিতে আছে তার মানে g1 মানে কি হবে a ইন্টু r, তার মানে কি হবে a ইন্টু b বাই a হোল টু দি পাওয়ার 1 বাই n মাইনাস 1। আচ্ছা g2 মানে কত হবে, মানে a ইন্টু r স্কোয়ার, দ্যাট মিনস দেখো a ইন্টু r টু দি পাওয়ার মানে এখানে কি হবে b বাই a হোল টু দি পাওয়ার 2 বাই n প্লাস 1 অ্যান্ড সো অন। তাহলে এরকম করে দেখো g1 g2 g3 আমার কিন্তু নাম্বারগুলো আননোন ছিল, কিন্তু সেই নাম্বারগুলোকে দেখো আমি এই আমার নোন a আর b জানা দুটো টার্মের মধ্যে আমি সেটাকে আমি লিখতে পারছি। ক্লিয়ার? ওকে, বেশ। তাহলে এই গেল মোটামুটি তোমাদের তোমাদের যে ক্লাস 11-এর যে জিওমেট্রিক প্রোগ্রেশন আছে তার থিওরিটিক্যাল পোর্শন। এরপর আমরা অঙ্ক করি, এবং অঙ্ক করতে করতে যদি দেখা যায় আমার এক্সট্রা আরো কোনো প্রপার্টি কাজে লাগছে বা এক্সট্রা প্রপার্টি আমার অঙ্কের মধ্যে ইউজড হচ্ছে, সেটাকে আমি ডিসকাস করে দেবো। তো দেখো ফার্স্ট একটা প্রবলেম নিয়ে আমি ডিসকাস করছি। নাম্বার 1, ফাইন্ড দ্য 10th টার্ম অফ দ্য জিপি, find the 10th and 12th term of the GP series of the GP সিরিজটা বললাম 2 6 18 54, রাইট? সরি ডট 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 করে ছাড়ছি। তাহলে ফার্স্ট অফ অল আমি বলে দিয়েছি এটা জিপি সিরিজ, তুমি ভেরিফাই করে দেখো এটা জিপি সিরিজে আছে কিনা। জিপি সিরিজে আছে কিনা সেটাকে চেক করার জন্য তোমায় কি করতে হবে, দেখো সলিউশন সিরিজটা কি দেওয়া আছে এখানেতে 2 6 18 54 অ্যান্ড সো অন। তাহলে কমন রেশিও মানে 8টা আমাকে বের করতে হবে, তাহলে 6/2 মানে 3। তার মানে পরেরটা দেখো তো 18/6 আসছে কিনা, 318। তাহলে এটা ঠিক, তাহলে আর এর মানটা পেয়ে গেলাম এখানেতে কত 3। আর ইকুয়াল টু 3 মানে কমন রেশিও আর ইকুয়ালস টু পেয়ে গেলাম 3। আর ফার্স্ট টার্ম এ ইকুয়াল টু কত, ফার্স্ট টার্ম এ ইকুয়ালস টু কত 2। তাহলে আমাকে কত নাম্বার টার্ম বের করতে বলেছে 10th আর 12th। তাহলে এই সিরিজটার মানে এই যে আমার এখানে জিপি প্রোগ্রেশনটা দেওয়া আছে এই সিরিজে আমার কি 10th আর 12th, 10th 12 কেন, তোমার 20th টার্মটা বের করতে বলে তুমি বের করতে পারবে, 15th টার্ম বের করতে বলে বের করতে পারবে, হ্যাঁ 1000 টার্ম বের করতে পারলেও তোমাকে বের করতে পারবে। তা দেখো এখানে টিএন সমান আমরা কি ফর্মুলা শিখেছিলাম, টিএন মানে হচ্ছে দেখো ফার্স্ট টার্ম ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে এখানে তোমাকে কি বের করতে হবে T10, 10th টার্ম, প্রথম 10th টার্ম। 10th টার্মের জন্য দেখো আমরা যেটা করবো তাহলে এ এর মান কত এখানেতে, এ মানে হচ্ছে 2 ইন্টু আর এর মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 10 মাইনাস 1। তার মানে আলটিমেট হচ্ছে দেখো 2 ইন্টু 3 টু দি পাওয়ার 9। এরপর এটা ক্যালকুলেশন করবে, যে অ্যান্সার আসবে সেটা তার অ্যান্সার, সিম্পল তো ক্যালকুলেশন আর কিচ্ছু নয়। তারপর বললাম 12th টার্ম, তো 12th টার্ম কত হবে 2 ইন্টু 3 টু দি পাওয়ার 12 মাইনাস 1, তাহলে 2 ইন্টু 3 টু দি পাওয়ার 11। তোমাকে যদি বলা হয় 5th টার্মটা বের করো, তাহলে দেখো এটা আমি একটা সহজ ক্যালকুলেশন থেকে তোমাদেরকে বলে দিই। 5th টার্মটা বের করতে তোমাকে যদি বলে T5 কি হবে a ইন্টু আর টু দি পাওয়ার 5 মাইনাস 1,
তার মানে a এর মান হচ্ছে 3 ইন্টু 5 মাইনাস 1 মানে হচ্ছে তোমার 3 টু দি পাওয়ার 4। তার কত আসছে 3 টু দি পাওয়ার 4 মানে 9 ইন্টু 9 মানে 81। তাহলে 3 ইন্টু 81 তার মানে হচ্ছে দেখো 3243। তার মানে এই যে জিপি সিরিজটা এখানে দেওয়া আছে তার 5 নাম্বার টার্মটা কত বের হলো 243। সিমিলারলি তুমি এটা ক্যালকুলেশন করবে, সেম ভাবে তুমি ক্যালকুলেশন করলে তুমি অ্যান্সার পেয়ে যাবে। আই থিঙ্ক জিনিসটা আমি ক্লিয়ার করতে পেরেছি। মানে এরকম তোমাকে আমি জাস্ট একটা দিলাম, এরকম গাদা গাদা তোমার সিরিজ বানানো যেতেই পারে, যে তোমাকে হয়তো টার্ম সংখ্যাটা বের করতে বলবে, তাহলে আমার টার্ম সংখ্যার যে ফর্মুলা সেই ফর্মুলাটাকে ভালো করে তোমাকে রিকল করে রাখতে হবে, তাহলেই তুমি অঙ্কটা করতে পারবে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ওকে, বেশ। নেক্সট একটা প্রবলেম দেখো, নাম্বার 2। The third and seventh term, the third and seventh term of a GP are 4 and 64, are 4 and 64 respectively. Find the GP. Find the GP series. সিরিজটা তোমাকে এখানে বের করতে হবে। দেখো এখানে টার্ম গুলো বলে দিয়েছে যে একটা জিপি সিরিজের তোমার 3 নাম্বার টার্ম আর 7 নাম্বার টার্মটা বলে দিয়েছে, যে সেখান থেকে তোমার জিপি সিরিজটাকে তোমাকে ডিভাইড করতে বলেছে। কি করে হবে দেখো, স্টেপ বাই স্টেপ করছি, সেটা ভালো করে ফলো করো কিভাবে করছি। সলিউশন, তাহলে টিএন ফর্মুলাটা কি শিখেছিলাম, এ ইন্টু, আচ্ছা তুমি সাপোজ ধরে নাও যে সাপোজ আর বি দা কমন রেশিও and a be the first term, of the given GP। যে আমার জিপিটা বের করতে হবে সেই জিপি ফার্স্ট টার্মটা ধরে নিলাম স্মল a আর কমন রেশিও ধরে নিলাম আর। তাহলে আমরা কি জানি, উই নো দ্যাট tn equals to a into r to the power n minus 1. This is the formula. r to the power n minus 1, this is the general formula. এরপর আমার এখানে কি দেওয়া আছে থার্ড টার্ম, তো থার্ড টার্ম মানে হচ্ছে t3 মানে a into r to the power 3 minus 1, তাহলে a into r to the power 2, এটাকে এক নাম্বারিং করলাম। আচ্ছা আর কি দেওয়া আছে t7, t7 a into r to the power 7 minus 1, তার মানে a into r to the power 6, রাইট? ওকে, তাহলে এটাকে আমি 2 নাম্বার, আচ্ছা এটা 1 নাম্বারে 2 নাম্বার না করে এখান থেকে একটু ক্যালকুলেশন করে নিই। এখানে কন্ডিশন অনুযায়ী কি বলেছে, 3 নাম্বার টার্ম কি দেওয়া আছে 4, তাহলে 4 ইকুয়ালস টু a ইন্টু আর স্কোয়ার। ওকে, আর এখানে কি দেওয়া আছে 64 equals to a into r to the power 6, রাইট? তাহলে এইটাকে তুমি 1 নাম্বারিং করো আর এইটাকে তুমি 2 নাম্বারিং করো। এরপরে কি করবে, দুটোকে ডিভাইডেড করে দাও। দুটোকে ডিভাইডেড করলে দেখো আমরা কি পাবো, তাহলে 1 নাম্বারকে 2 নাম্বার দিয়ে বা 2 নাম্বারকে 1 নাম্বার দিয়ে তুমি ডিভাইডেড করো, তাহলে যেটা পাবে 4/64 equals to a r square by a r to the power 6। তাহলে এ ক্যান্সেল, এখানে 4টাও কাটবে, 16 1/16 r to the power 4। তাহলে আলটিমেট দেখো এটা আমি যদি রিভার্স করি তাহলে r to the power 4 ইকুয়াল টু পেলাম 16।
তার মানে r⁴ ইকুয়াল টু 2⁴, তার মানে r ইকুয়াল টু +-2, রাইট? r এর মানটা পেয়ে গেলাম +-2। তাহলে r এর মান যদি +-2 পাই, তাহলে a এর মান তুমি যেখানে একটাতে বসাও, যে কোনো এক নাম্বারে যদি বসাও, দেখো তাহলে a সমান কি হবে, কি ছিল জানো ফার্স্ট, মানে এক নাম্বারে সাবস্টিটিউট করছি r এর মানটা, তাহলে 4 ইকুয়াল টু a ইন্টু r স্কোয়ার, a ইন্টু r স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4, তাহলে a ইন্টু +-2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4, তাহলে a ইকুয়াল টু হয়ে গেল 1, তাহলে a এর মান পেয়ে গেলাম আমরা 1, ফার্স্ট টার্ম পেয়ে গেলাম 1, তার মানে আলটিমেট সিরিজটা কি হবে, জিপি ইজ আমরা যেটা ছিল, দেখো আমি ধরতে পারি এ আর স্কোয়ার ডট 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 এরকম করে সিরিজটা আছে, তাহলে এখানে আর এর মান আমরা একবার আর ইকুয়াল টু +2 আর এ ইকুয়াল টু 1 এটা ধরে করব, ইফ দেন জিপি ইজ, তাহলে জিপিটা কি হবে, তাহলে প্রথমে 1 কমা এ ইন্টু আর স্কোয়ার, তাহলে 1 ইন্টু 2 স্কোয়ার, তাহলে 1 ইন্টু 2 কিউব ডট 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 এরকম করে সিরিজটা থাকবে, তার মানে আলটিমেট যেটা আসবে 1,4,8,16 অ্যান্ড সো অন, তাহলে এই একটা আমরা সিরিজ পেলাম, জিপি সিরিজ। আবার তুমি যদি আর ইকুয়াল টু, আচ্ছা এটা কেস 1 ধরে নিলাম কারণ এখানে তো দুটো মান আসছে বলে, আর হচ্ছে কেস 2 ধরে নিলাম, ইফ আর ইকুয়াল টু -2 আর হচ্ছে এ ইকুয়াল টু 1 হয়, দেন জিপি ইজ, তাহলে জিপিটা কি দাঁড়াবে, দেখো 1 কমা -2 তার হোল স্কোয়ার কমা -2 তার হোল কিউব -2 তার হোল 4 -2 হোল টু দি পাওয়ার 5 অ্যান্ড সো অন, তাহলে আলটিমেট সিরিজটা দাঁড়াবে দেখো 1 4 -8 হচ্ছে 16 অ্যান্ড সো অন। আই থিঙ্ক নিশ্চয়ই বুঝতে পেরেছো। অঙ্কটার বিউটিফুল জায়গাটা হচ্ছে তোমার টার্ম সংখ্যা দুটো বলে দেওয়া হয়েছে, সেখানে তোমার ফার্স্ট টার্ম কমন রেশিও কিছু বলা নেই, আমি প্রথমেই কি করলাম, যে গিভেন সিরিজটা আমাকে বের করতে হবে সেটা আমরা নাম্বার অফ সরি তোমার কমন রেশিওটা আর তার প্রথম টার্মটাকে আমরা অ্যাজিউম করে নিলাম, দিয়ে যে গিভেন কন্ডিশন দেওয়া আছে সেই কন্ডিশনগুলো অ্যাপ্লাই করে আমি আর এর মানটাকে ফাইন্ড আউট করলাম, আর এর মানটা ফাইন্ড আউট করে আমি যে কোনো একটাতে, মেবি তুমি এটাতেও বসাতে পারতো, কোনো সমস্যা নেই, বসিয়ে আমি এর মানটাকে ক্যালকুলেট করলাম, দিয়ে আমি গিভেন সিরিজ পেয়ে গেলাম, কারণ গিভেন সিরিজটা দেখতে হয় এই টাইপের জিপি। ক্লিয়ার? আচ্ছা, বেশ। নেক্সট, নেক্সট একটা প্রবলেম দেখো, find the sum of the following GP series, find the sum of the following GP series। নাম্বার 1 বললাম কি 3 - 9 + 27 - 81 প্লাস ডট 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 টু 8 টার্ম,
মানে এই সিরিজটা তোমার 8 খানা টার্মের সাম করতে হবে। 2 নম্বর একটা প্রবলেম দিলাম, 1 প্লাস 1/4, সরি 1 প্লাস 1/4 প্লাস 1/16 প্লাস 1/64 প্লাস অ্যান্ড সো অন। এটাকে একদম প্লাস একদম টু 10টা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে সলিউশনটা দেখো। জাস্ট 1 মিনিট, সামের ফর্মুলাটা কি লিখেছিলাম? আচ্ছা, এই যে দেখো, এই দুটো ক্রাইটেরিয়াই কিন্তু আমি অঙ্কটার মধ্যে দিয়েছি। একটা আর এর মান লেস দেন 1 আর একটা আর এর মান গ্রেটার দেন 1। তো দেখো কি হবে। দেখো ফার্স্ট যে সিরিজটা দেওয়া আছে, সে ফার্স্ট সিরিজের কমন রেশিওটা বের করো। তাহলে ফার্স্ট সিরিজের এ এর মান হচ্ছে 3 আর আর এর মান হবে দেখো -9/3, তার মানে হচ্ছে -3। সাম যেটা হয় এস এন ইকুয়াল টু, মানে এস এন কিন্তু না 8 খানা টার্ম করছি, তো তার মানে এস 8 ভাবে লিখছি এখানেতে। তাহলে এ ইন্টু এখানে কি আছে, এর মানটা -3, তাহলে এর মানটা যদি -3, সরি আর এর মানটা -3, তাহলে ফর্মুলাটা যেটা লিখবো, -3 হোল টু দি পাওয়ার n মানে 8 -1 বাই -3 -1। তাহলে আলটিমেটলি ক্যালকুলেট করলে আসবে দেখো, এ এর মান কত দেওয়া আছে, এ মান হচ্ছে 3, রাইট? তাহলে এটা ক্যালকুলেট করলে আসবে দেখো 3 ইন্টু 3 টু দি পাওয়ার 8 -1 বাই -4। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করে দেখো, এটা ক্যালকুলেশন করে আসবে -4920। জাস্ট বাড়িতে ক্যালকুলেট করবে, 3 টু দি পাওয়ার 8 -1 করবে, তাই অ্যান্সার চলে আসবে, চিন্তা নেই। এখানে একটা ব্যাপার দেখো, আরটা হচ্ছে লেস দেন -1, আর ইজ লেস দেন -1, ঠিক? আরটা এখানে দেখো লেস দেন -1, মানে ফার্স্ট ফর্মুলাটা কাজে লাগবে যখন আর এর মানটা এই রেঞ্জের মধ্যে থাকে। ওটা একদম স্পেসিফিক করলে, ঠিক আছে? এই সরি একটু ভুল লিখলাম, হ্যাঁ এইটাই, আর ইজ লেস দেন -1, রাইট? আচ্ছা, 2 নম্বরের ক্ষেত্রে দেখো, 2 নম্বরের ক্ষেত্রে এটা আসবে, ফার্স্ট টার্ম হচ্ছে 1, কমন রেশিও দেখো হাফ, লেস দেন 1, আর এর মানটা হচ্ছে লেস দেন 1। তো যদি লেস দেন 1 হয়, তাহলে সেখানে এস এস যে ফর্মুলাটা হবে, 10টা টার্ম পর্যন্ত নিয়েছে, তাহলে কি হবে, এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার 10 বাই 1 মাইনাস হাফ, রাইট? তার মানে এটা হয়ে যাবে, আচ্ছা কমন রেশিও হাফ কেন, 1/4 হবে তো, 1/4/1, সরি ভুল লিখলাম এখানে, কমন রেশিওটা হাফ কেন হবে, 1/4/1, তার মানে কমন রেশিও হয়ে যাবে 1/4। তাহলে এস ইকুয়াল টু হয়ে যাবে 1 ইন্টু 1 মাইনাস 1/4 হোল টু দি পাওয়ার 10 বাই 1 মাইনাস 1/4, তারপর আলটিমেট 4/3 ইন্টু 1 মাইনাস 1/4 টু দি পাওয়ার 10, রাইট? ওকে, দেখো নেক্সট,
নেক্সট একটা প্রবলেম দেখো, নাম্বার 3, find 3 numbers in GP. Find 3 numbers in GP whose sum is 35 and product is 1000. দেখো এখানে একটা ক্রাইটেরিয়া হয়তো আমি থিওরি পড়ানোর সময় বলিনি, কিন্তু এখানে অঙ্কটা করতে গেলে আমার এই ক্রাইটেরিয়াটা কাজে লাগবে। মানে তুমি জেনারেল ধরতেই পারো যে এ আর স্কোয়ার, এটা করলে কি হবে, একটু ক্যালকুলেশনটা একটু লেবরিয়াস হতে পারে, কিন্তু তিনটের ক্ষেত্রে আমরা যেমন দেখবে এপিতে বলেছিলাম যে তিনটে সংখ্যা যদি এপিতে থাকে তাহলে আমরা সংখ্যাটা এইভাবে ধরে নিই, এ মাইনাস ডি, এ এ প্লাস ডি। এপিতে ছিল এই কন্ডিশনটা, জিপিতে থাকলে আমরা যেটা ধরবো যে লেট থ্রি নাম্বারস আর থ্রি নাম্বারস আর আমি ধরে নিলাম এ বাই আর, এ আর এ আর, রাইট? তাহলে আর ইন জিপি, আর ইন জিপি আমি ধরে নিলাম। তারপরে এখানে কন্ডিশন অনুযায়ী কি আছে, কি বলেছে, দ্য নাম্বার 3 নাম্বার ইন জিপি হুজ সাম ইজ 35, তার মানে অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন এ বাই আর প্লাস এ প্লাস এ আর ইকুয়াল টু হচ্ছে 35, রাইট? আর কি হচ্ছে প্রোডাক্ট। দেখো এইটা ধরার আমার মেন ক্রাইটেরিয়া হচ্ছে এ বাই আর ইন্টু এ আর ইকুয়াল টু দেওয়া আছে 1000। এখানে আমার সুবিধা যেটা হলো, দেখো আর আর কেটে গেল, তার মানে অ্যাকচুয়ালি এ কিউব সমান 10 কিউব, এর মান খুব সহজেই পেয়ে গেলাম 10, রাইট? এখানে দেখো এরপরে কত সুন্দরভাবে ওটা আমরা ক্যালকুলেট করতে পারবো। এটা যদি কমন নাও তাহলে দেখো 1 বাই আর প্লাস 1 প্লাস আর ইকুয়াল টু হচ্ছে 35, তাহলে এর মান তুমি বসাতে পারবে, তাহলে 10 ইন্টু 1 বাই আর প্লাস আর প্লাস 1 ইকুয়াল টু 35। তাহলে পরের লাইনে দেখো ক্যালকুলেশন করো, 1 প্লাস আর স্কোয়ার প্লাস হচ্ছে আর ইকুয়াল টু 35 বাই 10, নিচে আর করলাম, তাহলে 5 7 35, 5 দুগুণে 10, কাটাকাটি করে দিলাম এটা, আলটিমেট 2 আর স্কোয়ার প্লাস 2 আর প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে 7 আর। কারণ এটা ক্যালকুলেশন করলে দেখো 2 আর স্কোয়ার মাইনাস 5 আর প্লাস 2 ইকুয়াল টু 0। এরপর দেখো এটা মিডিল টার্ম করতে হবে, তো সেখান থেকে আর এর মান পেয়ে যাবো। তাহলে আর ইকুয়াল টু দেখো 2 আর স্কোয়ার মাইনাস 4 আর মাইনাস আর প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে 0। 2 আর কমন নিলে যেতে হবে আর মাইনাস 2 মাইনাস 1 কমন নিলে আর মাইনাস 2, তাহলে আলটিমেট যেটা পেলাম 2 আর মাইনাস 1 ইন্টু আর মাইনাস 2, তার মানে আর এর মান পেলাম একটা হাফ, আর আর এর মান পেলাম একবার তোমার 2। তাহলে আর এর মানও পেয়ে গেছি, এ এর মানও পেয়ে গেছি। তাহলে এরপর তুমি রিকোয়ার্ড নাম্বারগুলো কি হবে, এ এর মান 10, তাহলে একবার আর এর মান তুমি যখন ইফ এ ইকুয়াল টু 10 আর আর ইকুয়াল টু 2, সেক্ষেত্রে সিরিজটি কি হবে, 10 বাই 2 কমা হচ্ছে 10 কমা 10 ইন্টু 2, তার মানে আলটিমেট যেটা আসবে
5, 10, 20। দেখো 5, 10, 20 একটা সিরিজ পেলাম। আর যখন হাফ হবে সেক্ষেত্রে তোমরা ক্যালকুলেশনটা করতে পারবে, আই থিঙ্ক ক্লিয়ার জিনিসটা। দেখো এটা কিন্তু একটা খুব সুন্দর আইডিয়া, যে তিনটে সংখ্যা বললে কিন্তু করা যাবে না নয়, তুমি এ আর স্কোয়ার ধরে তুমি করতে পারবে, কিন্তু ক্যালকুলেশনটা একটু জটিল টাইপের হতে, মানে ক্যালকুলেশনটা একটু জটিল টাইপের হতে পারে। কিন্তু তুমি যদি এই কন্ডিশনে ধরে নাও তাহলে কিন্তু একটা খুব সুন্দর, আমরা এই প্রোডাক্ট থেকে আমরা খুব সহজেই কিন্তু একটা ক্যালকুলেশনটাকে আমরা ইজি ভাবে করতে পারি, রাইট? ওকে, নেক্সট একটা প্রবলেম দেখো। The mth term of a GP, the mth term of a GP is n. mth টার্মটা ধরলাম n, and nth term is m, and nth term is m. Find its 2m minus nth term. কি বলেছি ভালো করে অবজার্ভ করো অঙ্কটাতে। একটা জিপি সিরিজ তোমার বলে দেওয়া আছে, কিচ্ছু বলে দেওয়া নেই, বলেছে একটা সিরিজ জিপি সিরিজ যার mth টার্মটা বলা আছে n আর nth টার্মটা বলা আছে m, দিয়ে বলেছে তাহলে 2m minus nth টার্মটা কি হবে ওই সিরিজের। তাহলে তুমি ধরে নাও যে let a be the first term এবং r be the common ratio of the GP. Let a be the first term and r be the common ratio of the GP of the GP. তাহলে আমরা কি ফর্মুলা জানি? Tn equal to a into r to the power n minus 1. This is the general formula, right? এখানে কি দেওয়া আছে? Tn বের করলাম, তাহলে Tmth টার্ম, তাহলে Tm মানে হচ্ছে a into r to the power m minus 1। তাহলে দেখো mth টার্মটা বলা আছে n, তাহলে Tm সমান দেওয়া আছে n আর Tn সমান দেওয়া আছে m। তাহলে এখানে আমরা কি বলতে পারবো? therefore a into r to the power n minus 1 equal to হচ্ছে m, and a into r to the power m minus 1 equal to হচ্ছে n, রাইট? ওকে, এরপরে এটাকে যদি আমি ডিভাইডেড করে দিই, a into r to the power n minus 1 by a into r to the power m minus 1, তাহলে দেখো m by n, ওকে, এ ক্যান্সেল, তার মানে অ্যাকচুয়ালি যেটা পাচ্ছি r to the power n minus m equal to m by n। আর ঘুরিয়ে বলতে পারো r to the power m minus n equal to n by m। এবার কি কোন টার্মটা বের করতে বলেছে? 2m minus n। তাহলে তোমাকে ক্যালকুলেট করতে হবে t 2m minus n, এই টার্মটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে এটা কন্ডিশন কি হবে? ডেফিনেশন a into
r টু দি পাওয়ার 2m মাইনাস n মাইনাস 1, রাইট? আচ্ছা, এইটাকে আমি লিখতে পারি এভাবে, a ইন্টু r টু দি পাওয়ার m মাইনাস 1 প্লাস m মাইনাস n। কারণ এখানে দেখো লিখছি a ইন্টু r টু দি পাওয়ার m মাইনাস 1 ইন্টু r টু দি পাওয়ার m মাইনাস n, রাইট? তাহলে এখানে আমরা লিখতে পারবো a ইন্টু r টু দি পাওয়ার m মাইনাস 1 মানে কত? a ইন্টু r টু দি পাওয়ার m মাইনাস 1, তার মানে tm। tm এর ভ্যালু কত? tm এর ভ্যালু হচ্ছে n। তাহলে অ্যাকচুয়ালি n ইন্টু r টু দি পাওয়ার m মাইনাস 1, তা r টু দি পাওয়ার m মাইনাস 1 এর ভ্যালু আবার দেখো n বাই n আমি বের করে রেখেছি, ইন্টু n বাই m ইকুয়াল টু পেয়ে গেলাম দেখো a ইন্টু n স্কোয়ার বাই m। সরি, এখানে তো a হবে না, একবারে গোটাটাই তো অ্যাকচুয়ালি n হয়ে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি n স্কোয়ার বাই m। তার মানে খুব ভালো করে অবজার্ভ করো অঙ্কটা। একটা তোমার সিরিজ বলা আছে, সিরিজটার শুধু জাস্ট m এর টার্মটা বলা আছে আর n এর টার্মটা বলে দেওয়া আছে, দিয়ে তোমাকে বের করতে বলেছে 2m মাইনাস n এর টার্ম। তোমাকে এবারে যেরকম ফরম্যাটই দেবে, আমি জাস্ট এরকম দেখবে সেম টাইপের প্রবলেম আমি এপিতেও করিয়েছিলাম। এপিতেও দেখবে আমরা একটা খুব সুন্দর এইরকম টাইপের আমরা একটা প্রবলেম করেছিলাম। আইডিয়া নোশন গুলো ভালো করে বোঝো, আমি কিভাবে করতে হবে। অঙ্ক তো অ্যাকচুয়ালি তোমার শিখতে হবে ব্যাপারটা, মানে টেকনিক গুলো দেখো ব্যাপারটা আমি কি বলতে চাইছি। ক্লিয়ার? বেশ, নেক্সট একটা প্রবলেম, কত নম্বর হবে? নাম্বার 5। দেখো কতগুলো এখানে সিরিজ বলেছি, যে ফাইন্ড দ্য সাম অফ nth টার্ম, ফাইন্ড দ্য সাম অফ nth টার্ম, মানে যে সিরিজগুলো দিচ্ছে তাহলে nth টার্মে তুমি সামগুলো বের করো। এক নাম্বার বললাম 4 প্লাস 4 ইন্টু 44, 4 প্লাস ডট ডট ডট। নাম্বার 2 0.7 প্লাস 0.77 প্লাস 0.777 প্লাস ডট 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 ডট। দেখো টেকনিকটা ভালো করে বোঝো, এখানে কি দিয়েছে সিরিজটা 4 প্লাস 4, এটা কিন্তু জিওমেট্রিক সিরিজে আছে নাকি তুমি বুঝতে পারছো না, তাই তো? তাহলে জিওমেট্রিক সিরিজে আনার জন্য তোমাকে করতে হবে কি, সেটাকে দেখো আমরা লিখছি এইভাবে। 4টা প্রথমে কমন নিলাম, 4টা কমন নিলে কি হবে 1 প্লাস 11 প্লাস 1 প্লাস ডট 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 ডট। কতগুলো টার্ম নিচ্ছি? 2n টার্ম। n খানা টার্ম পর্যন্ত এখানে নিচ্ছি, ঠিক আছে? তাহলে পরের লাইনে দেখো আমরা কি করছি, এটাকে 4/9 করলাম, 9 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 9 9 9 প্লাস 9 9 9 প্লাস ডট 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 টু n টার্ম।
এতে আমার সুবিধা কি হলো, এতে আমার সুবিধা যেটা হলো দেখো 4/9 যেমন রইলো কোনো সমস্যা নেই, বাট এইখানটাকে লিখে দেখো 10 - 1 প্লাস 100 - 1 প্লাস 1000 - 1 প্লাস ডট 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 প্লাস n টার্ম, রাইট? তোমরা দেখো পরের লাইনে দেখো, জাস্ট একটু আমি অ্যারেঞ্জমেন্ট করে লিখছি, তাহলে 10 প্লাস 10 স্কোয়ার প্লাস 10 কিউব প্লাস ডট 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 2 কত হবে, 2 n টার্ম, এটা হলো মাইনাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস ডট ডট করে প্লাস 2 n টার থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম 4/9টাকে ইনক্লুড করার জন্য। জাস্ট দুটো সামে স্প্লিট করে নিলাম এটাকে। তাহলে প্রথমটা দেখো, এটা জিওমেট্রিক একটা সিরিজ পেয়ে গেছো, তাহলে 4/9, তাহলে এর সামনে কি হবে a ইন্টু, এখানে কমন ডিফারেন্সটা হচ্ছে 10, তাহলে ইন্টু 10⁻⁻1/10⁻1 মাইনাস 1 প্লাস 1 প্লাস 1 আপ টু n তুমি যোগ করছো, তার মানে অ্যাকচুয়ালি হয়ে যাবে এটা n, রাইট? ওকে, এরপর এটা সিম্পল, জাস্ট সিম্পলিফিকেশন, আর কিচ্ছু নেই। তাহলে আলটিমেট দেখো 40/81 ইন্টু 10⁻n - 1 মাইনাস 4n/9। এরপরে n এর মান তোমাকে যদি বলে দেয় তুমি সেইভাবে করবে, তোমাকে n এর মান যেরকম বলে দেবে তুমি সেইভাবে তুমি করবে। n তোমাকে যদি বলা হয় আপ টু 50টা টার্ম করো, আপ টু 70টা টার্ম করো, তার মানে আলটিমেট যদি এরকম শুধু 4 বলে নয়, তুমি যদি এটাকে ধরো আমি বললাম 3 প্লাস 3 প্লাস 3 প্লাস 3 ডট ডট, তাহলে কি করে প্রথমেই কাজ হচ্ছে 3টা কমন নিয়ে 9 দিয়ে সেটা মাল্টিপ্লাই করে, কেন 9 দিয়ে মাল্টিপ্লাই করলে একটা আমি 10 মাইনাস 100 মাইনাস 1000 মাইনাস করে আমি একটা জিওমেট্রিক সিরিজ কনস্ট্রাক্ট করবো। দেখো এখানে কিন্তু জিওমেট্রিক সিরিজ দেওয়া নেই, কিন্তু আমি ওইটাকে একটা ফরম্যাটে সাজিয়ে জিওমেট্রিক সিরিজে কনভার্ট করার চেষ্টা করলাম। আই থিঙ্ক জিনিসটা বুঝতে পেরেছো, টেকনিকটা ভালো করে বোঝো। 1 নাম্বারটা ডান। 2 নাম্বারটা কি বলেছে দেখো, 2 নাম্বারটা কি বলেছে 0.7 0.77 0.777 প্লাস ডট করে এন টার্ম তোমার যোগ করতে হবে। তো 2 নাম্বারটা দেখো এখানে কি বলেছে 0.7 প্লাস 0.77 প্লাস 0.777 প্লাস ডট 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 2n টার্ম। এর যদি আমরা সাম করি তাহলে কি আসবে, প্রথমে দেখো 0.7, আমি ওটাকে 7টাকে আমি কমন নিচ্ছি, সেম প্রসেস। 7টাকে যদি কমন নিই দেখো 0.1 প্লাস 0.11 প্লাস 0.111 প্লাস ডট 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 2n টার্ম। এতে কি আমার এখানে তো সেম জিনিস 7/9 করলাম, 7/9 ইন্টু দেখো 0.9 প্লাস 0.99 প্লাস 0.999 প্লাস ডট 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 প্লাস 2n টার্ম। ক্লিয়ার? আচ্ছা, পরের লাইনে দেখো আমরা লিখতে পারবো 7/9 ইন্টু 1 মাইনাস 0.1 প্লাস 1 মাইনাস 0.01 প্লাস 1 মাইনাস 0.001 প্লাস ডট 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 2n টার্ম। ক্লিয়ার? তাহলে এখানে দেখো ব্যাপারটা কি আসছে 7/9 1 প্লাস 1 প্লাস ডট 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 প্লাস 1 n টার্ম মাইনাস দেখো 0.1 প্লাস 0.01 প্লাস 0.001 প্লাস ডট 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 n টার্ম। তাহলে এটা কি হলো 7/9 ইন্টু n মাইনাস 7/9 ইন্টু এটাকে লিখছি দেখো 1/10
প্লাস 1/10 স্কোয়ার প্লাস 1/10 কিউব প্লাস ডট 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 n টার্ম, আলটিমেট হয়ে গেল 7/9 ইন্টু n মাইনাস 7/9। এটা ফার্স্ট টার্মটা কি আছে 1/10 ইন্টু আর এর মানটা কি আছে 1/10, কমন রেশিও দেখো 1/10, মানে একের থেকে ছোট রেশিওটা। তারপরে এখানে বলো 1 মাইনাস 1 1/1 মাইনাস 10 বাই হোল টু দি পাওয়ার n আর বাই 10। এটা ক্যালকুলেশন করলে যেটা পাবো এটা একে সাইডে লিখে দিচ্ছি 7n/9 মাইনাস 9 9 মাইনাস পুরো 10 যাবে, 10 10 কেটে যাবে, 7/81 1 মাইনাস 10 টু দি পাওয়ার n। Right, this is the answer. Clear? দেখো তাহলে আমরা জিওমেট্রিক প্রোগ্রেশনের থিওরিটিক্যাল পোর্শনও আমরা দেখলাম এবং তার রিলেটেড কিছু প্রবলেম আমরা ডিসকাস করলাম। তো এই ক্লাসটা তোমরা ভালো করে অবজার্ভ করো এবং বাড়িতে প্রত্যেকটা থিওরিটিক্যাল জায়গা যেগুলো আমি এক্সপ্লেন করে বলেছি ভালো করে বোঝার চেষ্টা করো। প্রবলেম যেগুলো আছে তোমাদের যে কোনো একটা বই থেকে তোমরা সেগুলো সলভ করার চেষ্টা করো, যে টেকনিকগুলো বলেছি সেই টেকনিকগুলোই ওরিয়েন্টেড তোমরা প্রবলেমগুলো সলভ করতে চেষ্টা করো। তো নেক্সট আজকে আমি কিছু প্রবলেম নিয়ে ডিসকাস করলাম, আবার নেক্সট ক্লাসে আমি প্রবলেম নিয়ে আরো ডিসকাস করবো। সো টুডে আই স্টপ হিয়ার, থ্যাংক ইউ।